আজকে আমি তোমাদের সাথে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। সকালের টিফিনে চটজলদি তোমরা এটা বানিয়ে নিতে পারবে, আর এটা অনেক নরম হয় আর খেতেও হয় অনেক টেস্টি। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার পাউরুটির চার সাইডটা এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই রকম ভাবে সমস্ত পাউরুটি স্লাইসগুলোকে কেটে নেব। সমস্ত পাউরুটির চার সাইডটা কেটে নিয়েছি। এবার পাউরুটির পিসগুলো এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট বাটির এক বাটি টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে পাউরুটির পরিমাণটা কতটা দেওয়া হচ্ছে সেই বুঝেই টক দইটা দিতে হবে। যেহেতু আমি 6 থেকে 7 পিস পাউরুটি এখানে ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে এক বাটি টক দই দিলাম। আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে মিক্সারে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে জিরের গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পাউরুটি আর দইয়ের মিশ্রণের সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ননস্টিক প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রাশ নিয়ে তেলটা পুরো ননস্টিক প্যানের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটার থেকে এক হাতা মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি। এরপর এর ওপর দিয়ে টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার স্প্যাচুলাটা দিয়ে সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি, আর এটাকে উল্টানোর সময় একটু আস্তে করে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকম ভাবে আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। পাউরুটি দিয়ে এই ব্রেকফাস্টের রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।